হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি স্মল সাইজের টেবিল রানার তৈরি করে দেখাচ্ছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। এখানে আমি 4 প্লাইয়ের উল ব্যবহার করেছি এবং 2.5 mm এর একটি কুশি কাটা নিয়েছি। এখানে প্রথমে আমি একটি স্লিপ নট তৈরি করে নিলাম। এখন 6টি চেন তৈরি করে নিচ্ছি। 1 2 3 4 5 6 6টি চেন তৈরি করে নিলাম। এখন প্রথম চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। দেখুন এখানে একটি রিং তৈরি হলো। এখন এখানে আমি প্রথমে 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেন একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই রিংয়ের মধ্যে আমি আরো 2টি ডবল ক্রোচেট তৈরি করছি। এখানে মোট আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন 2টি চেন তৈরি করছি। এখন আবারও এই যে 6টি চেনের রিং তৈরি করেছি, এই রিংয়ের মধ্যে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করব। 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন 2টি চেন করব। এখন 3টি ডবল ক্রোচেট এই রিংয়ের মধ্যে করে নিচ্ছি। 1 2 3 3টি ডবল ক্রোচেট করলাম। এখন আবার 2টি চেন করব। 1 2 এখন এই রিংয়ের মধ্যে 3টি ডবল ক্রোচেট করব। 1 2 3 চারবার আমি 3টি করে ডবল ক্রোচেট করেছি এবং 2টি করে চেন করেছি। এখন এখানে প্রথম যে 3টি চেন করেছিলাম, এই 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। দেখুন এখানে আমি 4 বার 1 2 3 4 4বার 3টি করে ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন এখানে আমি এই যে 3টি ডবল ক্রোচেট রয়েছে, এই 3টি ডবল ক্রোচেটকে স্কিপ করে পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে, এই 2টি চেনের গ্যাপের কাছে চলে আসলাম, স্লিপ স্টিচ করে চলে আসলাম। এখন এখানে প্রথমে 3টি চেন করে নিলাম। এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন সেম গ্যাপের মধ্যে আমি আরো 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। মোট 3টি ডবল ক্রোচেট করে নিলাম। 2টি চেন করে নিলাম। এখন সেম গ্যাপের মধ্যে আবারও 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2 3 প্রথমে 3টি ডবল ক্রোচেট করলাম, তারপর 2টি চেন, আবারও 3টি ডবল ক্রোচেট করলাম। এখন এখানে 2টি চেন করে নিয়ে পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে চলে আসলাম। এখানে আমি প্রথমে 3টি ডবল ক্রোচেট করছি। এখন 2টি চেন করব। এখন সেম গ্যাপের মধ্যেই আমি আবারও 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। আমি এখানে 4টি কর্নার তৈরি করছি। এটি স্কোয়ার প্যাটার্ন তৈরি হচ্ছে। 2টি চেন করে নিলাম। এই যে দেখুন 2টি কর্নার আমি তৈরি করেছি। এই সেম ভাবে আমি আরো 2টি কর্নার করে নিয়েছি। এখন এখানে আমি প্রথম ডবল ক্রোচেটের ওপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আরো 2টি ডবল ক্রোচেট রয়েছে, আমি 2টি ডবল ক্রোচেটের ওপরে স্লিপ স্টিচ দিয়ে এই 2টি চেনের গ্যাপের কাছে চলে আসলাম। এখন এখানেই প্রথমে 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন একটি ডবল ক্রোচেট ধরবো। এখন সেম গ্যাপের মধ্যে আরো 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 3টি চেন সহ মোট 3টি ডবল ক্রোচেট হলো। এখন আমি এখানে 2টি চেন করে নিলাম। এখন সেম গ্যাপের মধ্যেই আমি আবারও 3টি ডবল ক্রোচেট করছি। 1 2 3 এটি একটি কর্নার, ঠিক আছে। এখন আমি এখানে একটি চেন করব। এখন চেন করে পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে, এই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। তিনটি ডবল ক্রোচেট করলাম। এখন একটি চেন করব। চেন করে পরের যে কর্নারটি রয়েছে, এই কর্নারে অর্থাৎ 2টি চেনের গ্যাপ রয়েছে, সেখানে আমি প্রথমে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 2টি চেন করছি। সেম গ্যাপের মধ্যে আবারও 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে এখন একটি চেন করে পরের 2টি চেনের গ্যাপ রয়েছে, সেখানে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব।
1 2 3 একটি চেন করব। এই যে দেখুন, এই যে দুইটি কর্নার আমি তৈরি করেছি, এরকমই সেম আরো দুইটি কর্নার তৈরি হবে। এখানে একটি কর্নার তৈরি হবে, 3টি ডবল ক্রোচেট, আবার একটি কর্নার, আবার 3টি ডবল ক্রোচেট। দেখুন আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি, একটি চেন করেছি। এখন এই 3টি চেন করেছিলাম, এই 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে একটি চেন করে আমি সুতোটা কেটে দিয়েছি। এখন এই যে কর্নার, 4টি কর্নার রয়েছে, যে কোনো একটি কর্নারেই এই সুতোটা জয়েন্ট করে দেবেন। আমিও জয়েন্ট করে দিলাম। 2টি চেন করে নিয়েছি, 2টি চেন, একটি সিঙ্গেল ক্রোচেট, একটি ডবল ক্রোচেট হয়েছে, আরও 2টি ডবল ক্রোচেট করে নিয়েছি। দেখুন 3টি ডবল ক্রোচেট এখানে হয়েছে। এখন এখানে আমি 2টি চেন করে সেম গ্যাপের মধ্যেই আমি আবারও 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। প্রথমে 3টি ডবল ক্রোচেট, 2টি চেন, তারপরে আবার 3টি ডবল ক্রোচেট। এখন এখানে আমি একটি চেন করে নিলাম। এখন এইখানে যে 3টি ডবল ক্রোচেট রয়েছে, ঠিক মাঝখানের যে ডবল ক্রোচেটটি রয়েছে, এই মাঝখানের ডবল ক্রোচেটের ওপরে আমি প্রথমে 3টি ডবল ক্রোচেট করব। তিনটি ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন 2টি চেন করব, 1 2। এখন ওই 3 নম্বর যে মাঝখানের যে ডবল ক্রোচেট, যেখানে 3টি ডবল ক্রোচেট করেছি, এই 3টি ডবল ক্রোচেটের গোড়াতেই আমি আবারও 3টি ডবল ক্রোচেট তৈরি করব। এখান থেকে এই রাউন্ডটি গোল শেপে চলে আসবে। প্রথমে আমরা স্কোয়ার শেপ করেছি, এখন গোল শেপে করে নিচ্ছি। দেখুন এখন একটি চেন করব। একটা চেন করে পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে, 2টি চেনের গ্যাপের মধ্যে আমি প্রথমে 3টি ডবল ক্রোচেট তৈরি করব। 2টি চেন করব, সেম গ্যাপের মধ্যেই আমি আরো 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3টি ডবল ক্রোচেট, 2টি চেন, 3টি ডবল ক্রোচেট করেছি। এই যে দেখুন, এই সেম ভাবেই আমি পুরোটা কমপ্লিট করে নিলাম। একটি চেন করেছি। এখন এখানে 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে সেখানে আসব, সেই জন্য আমি 3টি ডবল ক্রোচেটের ওপর দিয়ে স্লিপ স্টিচ করে 2টি চেনের গ্যাপে চলে আসলাম। এখন এখানে প্রথমে 3টি চেন করছি, 3টি চেন, একটি ডবল ক্রোচেট। এখন সেম গ্যাপের মধ্যে আরো 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। মোট 3টি ডবল ক্রোচেট হলো। এখন 2টি চেন করে সেম গ্যাপের মধ্যে আবারও আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করব। 1 2 3। আগের লাইনটা যেভাবে করেছি একই রকম ভাবে করলাম। একটি চেন করে নিয়ে পরের যে দেখুন একটি চেনের গ্যাপ রয়েছে, এই একটি চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট তৈরি করব। এখানে একটি ডবল ক্রোচেট তৈরি করব। এখন আবার একটি চেন করব। একটি চেন করে এই যে পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে মাঝখানে, এখানে 3টি ডবল ক্রোচেট করব। 2টি চেন, সেম গ্যাপের মধ্যে 3টি ডবল ক্রোচেট। এই যে দেখুন, এখন একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট করব। আবারও একটি চেন করে পরের 2টি চেনের গ্যাপ রয়েছে সেখানে প্রথমে 3টি ডবল ক্রোচেট করব। দুইটি চেন, সেম গ্যাপের মধ্যে আবারও 3টি ডবল ক্রোচেট। একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট। এই যে দেখুন গোল রাউন্ড শেপে চলে আসছে। এটি পুরোটা কমপ্লিট করে নিলাম। একটি চেন করে নিয়েছি। এখন এখানে এই যে প্রথম ডবল ক্রোচেট অর্থাৎ 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। আবারও দেখুন স্লিপ স্টিচ দিয়ে আমি এই যে 2টি চেনের গ্যাপের কাছে চলে আসছি। এখন এখানে প্রথমে 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন, একটি ডবল ক্রোচেট। এখন আবারও 2টি ডবল ক্রোচেট ওই একই জায়গাতে
তৈরি করে নিচ্ছি। 3টি ডবল ক্রোচেট হলো, 2টি চেন করব, সেম গ্যাপের মধ্যে 3টি ডবল ক্রোচেট। তিনটি ডবল ক্রোচেট, 2টি চেন, 3টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন একটি চেন করে, এই যে দেখুন এখানে একটি যে চেনের গ্যাপ রেখেছিলাম, এই একটি চেনের গ্যাপে প্রথমে একটি ডবল ক্রোচেট করব। এখন ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করব, পাশের একটি চেনের গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট, অর্থাৎ এখানে 3টি ডবল ক্রোচেট হলো। এখন আবারও একটি চেন করে পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে সেখানে প্রথমে আমি 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি, 2টি চেন করে সেম গ্যাপের মধ্যে 3টি ডবল ক্রোচেট করছি। এখানে দেখুন এই যে 3টি ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে প্রথমে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন একটি ডবল ক্রোচেট রয়েছে, তার উপরে একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন পরের একটি চেনের গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট করে নিলাম, একটি চেন করে নিলাম। এই যে দেখুন এই সেম ডিজাইন ফলো করে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আবারও স্লিপ স্টিচ দিয়ে আমি 2টি চেনের গ্যাপের কাছে চলে আসছি। 3টি চেন তৈরি করে নিচ্ছি, 1 2 3। আরো 2টি ডবল ক্রোচেট ওই একই জায়গাতে তৈরি করে নিচ্ছি। 3টি ডবল ক্রোচেট হলো আমার, 2টি চেন করব, সেম গ্যাপের মধ্যে আমি আরো 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি, 1 2 3। 3টি ডবল ক্রোচেট, 2টি চেন, 3টি ডবল ক্রোচেট আগের লাইনে যেভাবে করেছি সেম ভাবেই এখানে করে নিলাম। এখন একটি চেন করে এই যে পরের যে একটি চেনের গ্যাপ রয়েছে, এই একটি চেনের গ্যাপের মধ্যে প্রথমে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। একটি চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট, টোটাল 5টি ডবল ক্রোচেট করলাম। একটি চেন করে পরের 2টি চেনের গ্যাপের মধ্যে প্রথমে আমি 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। দুইটি চেন, সেম গ্যাপের মধ্যে 3টি ডবল ক্রোচেট। একটি চেন করব। এখন পরের একটি চেনের গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট, 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট। একটি চেনের গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট করলাম, একটি চেন করে নিলাম। এই যে দেখুন পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের ওপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন স্লিপ স্টিচ দিয়ে আমি 2টি চেনের গ্যাপের কাছে চলে আসছি। এখন এখানে প্রথমে 3টি চেন করে নেব, 3টি চেন, একটি ডবল ক্রোচেট, আরো 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 3টি ডবল ক্রোচেট হলো, 2টি চেন করব, সেম গ্যাপের মধ্যে আরো 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এখানে একটি চেন করব, পরের একটি চেনের গ্যাপ রয়েছে, এই একটি চেনের গ্যাপের মধ্যে প্রথমে একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এই যে 5টি ডবল ক্রোচেট রয়েছে, 5টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 5টি ডবল ক্রোচেট করে নেব। একটি চেনের গ্যাপে এখন একটি চেনের গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। মোট এখানে আমি 7টি ডবল ক্রোচেট তৈরি করেছি। এখন এখানে আমি একটি চেন করে নিচ্ছি, নিয়ে পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে সেখানে প্রথমে 3টি ডবল ক্রোচেট, দুইটি চেন, সেম গ্যাপে আবারও 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি।
একটি চেন করে আবারও 7টি ডবল ক্রোচেট করে নেব। দেখুন এখানে কর্নারটা যেভাবে প্রথম থেকে শুরু হয়েছিল সেইভাবেই চলছে এবং মাঝখানে ডবল ক্রোচেটগুলো দুই সাইড থেকে দুটো করে বেড়ে যাচ্ছে। দেখুন আমি পুরোটাই কমপ্লিট করে নিয়েছি। এখানে আমি জয়েন্ট করে এখানে স্লিপ স্টিচ দিয়ে আমি চেনের কাছে চলে এসেছি। এখন এখানে প্রথমে 3টি চেন করে নিলাম। এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। সেম গ্যাপের মধ্যে আমি আরও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3টি ডবল ক্রোচেট হলো, 2টি চেন করে সেম গ্যাপের মধ্যে আবারও 3টি ডবল ক্রোচেট তৈরি করছি। 1 2 3, 3টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন একটি চেন করে এখানে দেখুন প্রথমে যে একটি চেনের গ্যাপ রয়েছে, একটি চেনের গ্যাপের মধ্যে প্রথমে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে 7টি ডবল ক্রোচেট রয়েছে, 7টি ডবল ক্রোচেটের উপরে আমি একটি একটি করে 7টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7টি ডবল ক্রোচেটের উপরে 7টি ডবল ক্রোচেট করলাম। চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট, টোটাল এখানে 9টি ডবল ক্রোচেট হলো। একটি চেন করে পরের 2টি চেনের গ্যাপে আবারও প্রথমে 3টি ডবল ক্রোচেট, 2টি চেন, সেম গ্যাপের মধ্যে 3টি ডবল ক্রোচেট। একটি চেন করে নিলাম। দেখুন এখানে মাঝখানে ডবল ক্রোচেটগুলো বেড়েছে শুধু। পুরোটাই আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন একটি চেন করে আমি এই উলটিকে এখন কেটে দেব। এইভাবেই আপনারা যদি মনে করেন যে আরো বড় করবেন, এই যে দেখুন মাঝখানে ডবল ক্রোচেটগুলোর ওপরে যেরকম আছে সেরকমই ডবল ক্রোচেট রাখবেন, শুধু দুই ধারে একটি করে চেনের গ্যাপের জায়গাতে একটি একটি করে ডবল ক্রোচেট বাড়িয়ে যাবেন। আর এই যে কর্নারগুলো তৈরি হয়েছে এই কর্নারগুলো একই রকম ভাবেই রাখবেন। এইভাবে আপনারা যতটা প্রয়োজন আপনারা বাড়িয়ে নেবেন। এখানে আমি এই পর্যন্তই আপনাদের করে দেখিয়েছি। এখন এখানে আমি এই যে কর্নার প্রথম থেকে যে কর্নারটা তুলেছিলাম, এই কর্নারের যে 2টি চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি একটা সিঙ্গেল ক্রোচেট দিয়ে এই উলটিকে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি চেন করে নিলাম আরো 2টি, একটি সিঙ্গেল ক্রোচেট, 2টি চেন, একটি ডবল ক্রোচেট হলো। এখন আরো একটি ডবল ক্রোচেট আমি এই গ্যাপের মধ্যে করে নিচ্ছি। টোটাল 2টি ডবল ক্রোচেট করলাম। এখন এখানে 2টি চেন করব, 1 2, 2টি চেন করে সেম গ্যাপের মধ্যেই আমি আবারও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2টি ডবল ক্রোচেট, 2টি চেন, 2টি ডবল ক্রোচেট করেছি। এখন এখানে একটি চেন করে এই যে পরের দেখুন পরপর 3টে ডবল ক্রোচেট রয়েছে, প্রথম 2টি ডবল ক্রোচেট স্কিপ করে 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করলাম। একটি চেন করলাম, করে এই যে একটি চেনের গ্যাপ রয়েছে, একটি চেনের গ্যাপের পরের যে একটি ডবল ক্রোচেট রয়েছে এই ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করলাম। একটি চেন করে পরের ডবল ক্রোচেটটি স্কিপ করে তার পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, একটি চেন করলাম, পরের ডবল ক্রোচেট স্কিপ করে তার পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, একটি চেন, পরের ডবল ক্রোচেট স্কিপ করে তার পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, একটি চেন করলাম। এখন এই যে শেষের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি, একটি চেন করলাম। এখন এখানে 3টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম, একটি চেন করে 2টি ডবল ক্রোচেট স্কিপ করে 2টি চেনের গ্যাপের মধ্যে প্রথমে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম, 2টি চেন করছি, সেম গ্যাপের মধ্যে আবারও 2টি ডবল ক্রোচেট তৈরি করছি, একটি চেন করব, করে পরপর 3টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম 2টি ডবল ক্রোচেট স্কিপ করে 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম, একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের পরেই যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে একটি ডবল ক্রোচেট, একটি চেন করলাম। এই যে দেখুন পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এইভাবেই একটি চেন করে নিয়েছি। এখন এই যে প্রথমে যে 3টি চেন করেছিলাম এই 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি এটিকে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে এই 2টি চেনের গ্যাপের কাছে চলে আসলাম। এখন এখানে প্রথমে একটি চেন করব,
একটি চেন করে সেম গ্যাপের মধ্যেই আমি আরও একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। সিঙ্গেল ক্রোচেট করে এখানে আমি 5টি চেন তৈরি করলাম। দেখুন 5টি চেন করে ওই 2টি চেনের গ্যাপের মধ্যেই একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন এখানে চেন করব 1 2 2 3, 3টি চেন করে পরের যে একটি চেনের গ্যাপ তৈরি করেছি সেখানে একটি সিঙ্গেল ক্রোচেট করলাম। আবারও 3টি চেন করছি, পরের একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করলাম। 3টি চেন, পরের একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট। এখন এখানে দেখুন আমি 3বার 3টি করে চেনের গ্যাপ তৈরি করেছি। এখন এখানে আমি 5টি চেন তৈরি করব। 1 2 3 4 5, 5টি চেন তৈরি করে এখন 2টি পরপর গ্যাপ স্কিপ করব। এই যে 2টি গ্যাপ স্কিপ করে 3 নম্বর যে গ্যাপটি রয়েছে এই 3 নম্বর গ্যাপের উপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে দিলাম। আবারও আমি 3টি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করে দিলাম। 3টি চেন, পরের একটি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট, 3টি চেন করব। 3টি চেন করে এই যে পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে সেখানে প্রথমে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন 5টি চেন করব। 1 2 3 4 5, সেম গ্যাপের মধ্যে আমি আরো একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন 3টি চেন করছি। 3টি চেন করে পরের যে একটি চেনের গ্যাপ রয়েছে সেখানে একটি সিঙ্গেল ক্রোচেট করে দিলাম। 3টি চেন, পরের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট, 3টি চেন, পরের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট। 3বার আমি 3টি করে চেনের গ্যাপ তৈরি করেছি। এখন এখানে আমি 5টি চেন করে 2টি গ্যাপ স্কিপ করব। 3 নম্বর গ্যাপের উপরে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করব। এই যে আবারও 3টি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করব। 3টি চেন, পরের একটি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট, 3টি চেন। এখন এই যে 2টি চেনের গ্যাপের মধ্যে প্রথমে একটি সিঙ্গেল ক্রোচেট, তারপর 5টি চেন এবং সেম গ্যাপের মধ্যে আবারও আমি একটি সিঙ্গেল ক্রোচেট করব। দেখুন এখানে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। 3বার আমি 3টি করে চেনের গ্যাপ তৈরি করেছি। এখানে আমি 5টা চেনের গ্যাপ তৈরি করেছি, 2টি করে চেনের গ্যাপ আমি স্কিপ করেছি মাঝখানে। এইভাবেই আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথমে যে সিঙ্গেল ক্রোচেটটা করেছিলাম সেই সিঙ্গেল ক্রোচেটের উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন একটি চেন করে আমি এই সুতোটিকে কেটে দেবো এবং সাদা রঙের উল্টে জয়েন্ট করব। এই যে 5টি চেনের গ্যাপ রয়েছে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে সাদা উল্টিকে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি চেন তৈরি করে নিলাম আরও 3টি চেন, একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে 5টি চেনের গ্যাপ রয়েছে এখানে আমি এই ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখানে আমি মোট 3টি চেন সহ 7টি ডবল ক্রোচেট তৈরি করছি। ডবল ক্রোচেট আমি এখানে করে নিয়েছি। এখন পরের যে 3টি চেনের গ্যাপ রয়েছে সেখানে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি 3টি চেন করব। 3টি চেন করে পরের 3টি চেনের গ্যাপের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করব। আবারও 3টি চেন করছি। 3টি চেন, পরের 3টি চেনের গ্যাপের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট। এখন এখানে আর কোনো চেন করব না। পরের যে 5টি চেনের গ্যাপ রয়েছে এখানে আমি 7টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2 3 4 5 6 7, পরের 3টি চেনের গ্যাপের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট। আবারও 3টি করে চেন করব এবং প্রত্যেক যে 3টি করে চেনের গ্যাপ রয়েছে প্রত্যেক গ্যাপের মধ্যে একটি করে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। দেখুন 3টি চেন, পরের 3টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট। এখন এখানে আর কোনো চেন তৈরি করছি না। এই যে 5টি চেনের গ্যাপ রয়েছে এখানে 7টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। পরের 3টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করে দিলাম। 3টি চেন করে পরের 3টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট। দেখুন বন্ধুরা 7টি করে ডবল ক্রোচেট করেছি এবং মাঝখানে দেখুন 3টে করে চেন করেছি এবং একটি করে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করেছি। 2বার 3টি করে চেন হয়েছে। আমি পুরোটা কমপ্লিট করে নিয়ে এখন আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে প্রথম ডবল ক্রোচেটের ওপরে চলে আসলাম। এখন এখানেই আমি প্রথমে 4টি চেন করব। প্রথম 3টি চেন একটি ডবল ক্রোচেট ধরবো আর একটি চেন একটি গ্যাপের জন্য রাখলাম। এখন পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম, একটি চেন করব।
7টি ডবল ক্রোচেটের ওপরেই এখানে আমি 7টি ডবল ক্রোচেট করব এবং প্রত্যেক ডবল ক্রোচেটের মাঝখানে একটি করে চেনের আমি গ্যাপ দেব। টেবিল ম্যাটের এটাই আমার শেষ লাইন বা শেষ রাউন্ড। এটা প্রত্যেক যে 7টি করে ডবল ক্রোচেট করেছি 7টি করে ডবল ক্রোচেটের ওপরেই 7টি ডবল ক্রোচেট হবে এবং মাঝখানে একটি করে চেনের গ্যাপ দিলাম। এখন এখানে আমি একটি চেন করে পরের যে 3টি চেনের গ্যাপ রয়েছে সেখানে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। আবারও 3টি চেন করব, 1 2 3, 3টি চেন করে পরের 3টি চেনের গ্যাপের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট। এখন একটি চেন করব, একটি চেন করে আমি আবারও যে 7টি ডবল ক্রোচেট রয়েছে এই 7টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 7টি ডবল ক্রোচেট তৈরি করে নেব এবং প্রত্যেক ডবল ক্রোচেটের মাঝে আমি একটি করে চেনের গ্যাপ দিচ্ছি। এখন একটি চেন করে পরের 3টি চেনের গ্যাপের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট, 3টি চেন করছি, পরের 3টি চেনের গ্যাপের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট, একটি চেন করে আবারও 7টি ডবল ক্রোচেট রয়েছে এই 7টি ডবল ক্রোচেটের ওপরে 7টি ডবল ক্রোচেট করে নেব এবং মাঝখানে একটি করে চেনের গ্যাপ তৈরি করে নেব। এই যে দেখুন, এই সেম ডিজাইনটি ফলো করে আমি পুরোটা কমপ্লিট করে নেব এবং যখন আমার কমপ্লিট হয়ে যাবে একটু স্লিপ স্টিচ দিয়ে আমি এটি জয়েন্ট করে দেব। দেখুন বন্ধুরা, আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো।